এখন এই বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রপতির নাম কি? ডোনাল্ড ট্রাম্প। তিনি কোন দেশের রাষ্ট্রপতি? আমেরিকার রাষ্ট্রপতি। তার টার্গেট হলো কিভাবে একটা দেশের সঙ্গে আর একটা দেশের গন্ডগোল বাধাই দেওয়া যায়। আচ্ছা, ওর গন্ডগোল বাধালি ওর লাভটা কি? ও যদি এক দেশের সঙ্গে আর এক দেশের সঙ্গে মারামারি ক্যাচাল বাধাই দেয়, ওর লাভ কি? অস্ত্র বিক্রি হবে। এই জন্য ওর টার্গেট কিভাবে একজন আর একজনের সঙ্গে ক্যাচাল বাধাই দিতে পারে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে ওর টার্গেট ক্যাচাল বাঁধানো, অস্ত্র বিক্রি করার জন্য। আমার দেশের পাশে আর একটা দেশ আছে, আপনার দেশের পাশের আর একটা দেশ আছে, লাল লাইট জ্বলতেছে। কি আপনারা কি ভারতের কথা বলতে ভয় পাচ্ছেন নাকি? এই ভারত, এই ইন্ডিয়া, এখন যিনি ক্ষমতায় বসে আছেন তিনি হলেন নরেন্দ্র মোদী। বলুন তো তার টার্গেট কি? তার টার্গেট কিভাবে বাংলাদেশটা দখল করবে। প্রায় বলে আমরা দিনাজপুর দখল করব, চট্টগ্রাম দখল করব। মোদিজি, তোমার দেশের পাশে এসে আজিজুল ইসলাম বলে যাচ্ছি, তুমি আমার দেশ দখল করবা আর আমার দেশের লোক আঙুল চলবে না। তুমি যদি আমার দেশের 1 ইঞ্চি জায়গা দখল করতে চাও, আমাদের যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বো। আমার দেশের 1 ইঞ্চি মাটি তোমাকে দখল করতে দেওয়া হবে না। শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহির সময় হলে একটু চেষ্টা করে দেখা যেত, কিন্তু এখন পেতনির বাচ্চা পেতনি চলে গেছে, আমার দেশের মাটি আর তোমাকে দেওয়া হবে না। কথা বলেন, কথা বলেন। সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে উনি ফোন দিয়ে বলতেছে, আগের সরকারের সঙ্গে বিরাট একটা মিলতাল ছিল, আপনি একটু মিলতাল করবেন না? আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনূস বলতেছে, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে এই কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। আপনি আমি মুসলমান, এই জন্য খুশি না বেজার? সবাই মিলে বলুন তো, আপনি আমি মুসলমান, এই জন্য খুশি না বেজার? আপনি মুসলমান, আমি মুসলমান। এই মুসলমান কি ইচ্ছা করি আমরা হয়েছি, না আমাকে আল্লাহ পাক মুসলমান বানিয়েছেন? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন। কথা বলেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে বৌদ্ধ বানাতে পারতেন। তা না বানিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে কি বানিয়েছেন? আরেকটু জোরে বলুন তো, কি বানিয়েছেন? আবার দেখবেন মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ জীবনে একবার নামাজ পড়ে না, উনিও মুসলমান। কেউ সপ্তাহে 1 দিন নামাজ পড়ে, উনিও মুসলমান। কেউ বছরে 2 দিন ঈদের নামাজ পড়ে, উনিও মুসলমান। কেউ বাবা চামড়া কেটে বাদ দিয়ে গেছে, সেই সূত্রে মুসলমান। কেউ আলেম ওলামাদের সহ্য করতে পারে না, উনি মুসলমান। কেউ আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়ে আনন্দ মিছিল করে, উনিও মুসলমান। কেউ বিশ্ব নন্দিত আলেম আল্লামা সাঈদীর ফাঁসি দেওয়ার জন্য আনন্দ মিছিল করে, উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। সব জাতের মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ বললেন বান্দা শোনো,
তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত, উখরিজাত লিন্নাস, মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করে করে বের করা হয়েছে। বলুন তো, বাছাই করা জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? আর একটু জোরে বলেন, বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? এই দিকে বেগুনের চাষ হয়। আপনারা মাঠে বেগুন লাগান? বেগুন যখন বাজারে নিয়ে যাওয়ার মতন সময় হয়, বাজার থেকে মাঠের থেকে বেগুনগুলো উঠাই নিয়ে আসেন। বিভিন্ন প্রকার বেগুন থেকে কোনোটা ভালো, কোনোটা পাকিতি খাওয়া, কোনোটার পাছা একটু মোটা, কোনোটার কালার নষ্ট হয়ে গেছে। বলুন তো, আপনি যখন বাজারে বেগুন বিক্রি করতে নিয়ে যান, তখন ভালোগুলো নিচে রাখেন আর খারাপগুলো সব ডালার উপরে রাখেন। কি করেন? ভালোগুলো উপরে রাখার, খারাপগুলো সব। এগুলো হলো ফাঁকিবাজের লক্ষণ। আবার অনেকে একটু যদি ভালো হয়, তাহলে সেগুলো খারাপগুলো বাজারে নিয়ে যায় না, বাজারে নিয়ে যায় কোনগুলো? ভালোগুলো। তাহলে ভালো বেগুনগুলো বাছাইকৃত খারাপের ভিতর থেকে, কথা বলেন ঠিক না বে ঠিক? এই পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি মানুষকে আল্লাহ পাক কালেমাওয়ালা বানালেন। কারণ ওই 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি মুসলমানকে বের করে নিয়ে আসছেন কিসের জন্য? আরো জোরে বলেন, কিসের জন্য? তাহলে গোটা দেশে 200 কোটি মুসলমান কিওয়ালা? কালেমাওয়ালা। সবাই কোরআনওয়ালা না, কালেমাওয়ালা। সবাই যদি কোরআনওয়ালা হতো, তাহলে এক মুসলমান আর এক মুসলমানের উপরে মিথ্যা মামলা দিতে পারত না। সবাই যদি কোরআনওয়ালা হতো, তাহলে এই দেশে আলেমেরা জেল খেটে মরত না। সবাই যদি কোরআনওয়ালা হতো, মামুনুল হকের জেলে যাওয়া লাগতো না। সবাই যদি কোরআনওয়ালা হতো, আল্লামা সাঈদীর দুকে দুকে 13 বছর জেলে পচে মরা লাগতো না। সবাই কালেমাওয়ালা, তবে কোরআনওয়ালা না। কোরআনওয়ালা আর কালেমাওয়ালা কি এক? এই কথা বলেন, কোরআনওয়ালা আর কালেমাওয়ালা কি এক? শেখ হাসিনা কোরআনওয়ালা না, শেখ হাসিনা কিওয়ালা? কালেমাওয়ালা। কি বোঝেন তো আমার কথা? বোঝেন তো? যে সরকার 15 বছর ছিল, আমার উকিল সাহেব বলছিলেন ও সরকার কালেমাওয়ালা, কিন্তু ও সরকার কোরআনওয়ালা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীতে 800 কোটি মানুষ আমি পাঠালাম, তার ভিতরে 200 কোটি কিওয়ালা? কালেমাওয়ালা। 200 কোটি কিওয়ালা। এইবার 200 কোটি কালেমাওয়ালার ভিতর থেকে বাংলাদেশে বাস করে কত কোটি? 18 কোটি। 18 কোটি সবাই কি মুসলমান? 1 কোটি বাদ দেন, তাহলে কয় কোটি? 17 কোটি কালেমাওয়ালার দেশ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। কথা বলেন ঠিক না বে ঠিক? এই 17 কোটি কালেমাওয়ালার ভিতরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় কোটি? কয় কোটি? এই কথা বলেন না কেন? আপনারা আমার কথা বোঝেন না? আমি তো ইংরেজিতে ওয়াজ করছি না, বাংলাই তো বলতেছি। অ্যান্সার দেওয়া যাবে না? 1 কোটি মুসলমানকে আমাদের দেশে নামাজ পড়ে। যদি 1 কোটি মুসলমান নামাজ পড়ে, দৈনিক 17 জনের ভিতরে একজন মসজিদে নামাজি পাওয়া যাবে। আমার দেশে 17 জনের ভিতরে একজন নামাজ পড়ে, আমার বিশ্বাস হয় না। আর যদিও নামাজ পড়ে, যদিও সালাত আদায় করে, নামাজের ভিতরে কি বলে ওই জানে, আর ওর 14 গোষ্ঠী জানে। আল্লাহর সামনে দাঁড়ানোর মতন সূরা কেরাত ওর মুখস্থ নাই। কি কায়দা? কুলু আল্লাহু আহাদ, আল্লাহ সামাদ, ইয়াওনা তেওনা কাল কাউসার। আবার বলে আলাম তারা কাইফা ফালা ফালায় রব্বুকা। পুকুর শুদ্ধ, পানি পড়া, গ্রাম শুদ্ধ, খা। আল্লাহু আকবার।
সামনে রোজা আসতেছে, একজনের কাছে জিজ্ঞেস করা হলো তুমি তো মুসলমান, রোজার নিয়ত কি জানো? উনি বলে দাদির কাছে শিখেছি। তা বলো তো। তখন বলে উসুমনি বুদুমনি জুদুমনি সানে, এই রোজা রেখে দিলাম রমজানের সানে। এইরকম রমজানের চানে নিয়ত করতে করতে মৃত্যুর দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছায় গেছে, অথচ এখনো পর্যন্ত সূরা কেরাত ঠিক হয়নি। কি করেই হবে? আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি মরহুম হয়ে গেছে, তাও বলে ঠিক। তিনি চলে গেছেন। তিনি বলতেন আমি মুসলমান, আমি একজন হাজিনি। আবার মাঝে মাঝে বলতেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন রাখি বুখারীর হাদিস না কোরআনের আয়াত। তাহলে যেই দেশের প্রধানমন্ত্রী কোনটা বুখারীর আয়াত আর কোনটা কোরআনের আয়াত জানতে পারে না, বলতে পারে না, সে দেশের ওই দলের নেতা কর্মীরা কুল আল্লাহ সূরা তো জানবেই না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের 17 কোটি বানালাম কিওয়ালা, কালেমাওয়ালা। এই 17 কোটির দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি কার পরে ঈমান আনবে। তাহলে আমরা পুরাপুরি ঈমান এনে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এশার নামাজের পর থেকে এই 10টা সাড়ে 10টা পর্যন্ত এই ইসালে সব মাহফিলে বসেছি। কে তৌফিক দিলেন? তাহলে যে আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন সেই আল্লাহর নামের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় ভুরান, দয়াল মেহেরবান করুণায় ভুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ আছে? কিয়ামত পর্যন্ত নবীর চাইতে যদি ভালো মানুষ তালাশ করা হয়, তালাশ করতে করতে সব যন্ত্রগুলো বিকল হয়ে যাবে, তবু নবীর চাইতে ভালো মানুষ সমাজে খুঁজে পাওয়া কেন যাবে না? আল্লাহ নিজেই নবীর ব্যাপারে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি, যেমন তেমন চরিত্র নয়। বলুন তো, সাধারণ চরিত্রবান আর উত্তম চরিত্রবান কি এক হয়? সাধারণ হুজুর আর আল্লামা হুজুর কি এক হয়? তাহলে আল্লাহ পাক বললেন আপনাকে আমি উত্তম চরিত্রবান বানিয়েছি, আপনার ভিতরে আছে সকল জাতির জন্য আছে উত্তম আদর্শ।
বলুন তো আমার নবী কি শুধু নবী না বিশ্ব নবী? আরেকটু জোরে বলেন, আমার নবী কি শুধু নবী না বিশ্ব নবী? হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন নবী, হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন নবী, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন নবী, হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নবী। আর আমার নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, তার মানে তিনি হলেন বিশ্ব নবী। বলুন তো আমার নবী রাষ্ট্রপতি ছিলেন কি ছিলেন না? স্পষ্ট করে বাঘের বাচ্চার মতন বলতে হবে, আমার নবী রাষ্ট্রপতি ছিল কি ছিল না? ছিল। আমার নবী সেনাপতি ছিল কি ছিল না? আমার নবী বিচারপতি ছিল কি ছিল না? তাহলে নবী ছিলেন রাষ্ট্রপতি, নবী ছিলেন বিচারপতি, নবী ছিলেন সেনাপতি। নবীর আদর্শ আর বর্তমান রাষ্ট্রনায়কদের আদর্শের সঙ্গে সামান্য একটু মিল করার জন্য আমার দিকে, কোরআনের দিকে খেয়াল করুন। বলুন তো এই পৃথিবীর এখন সবচেয়ে বড় রাষ্ট্রনায়ক, সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রনায়কের নাম কি? এই তো, ইয়েস ইয়েস। এখন এই বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রপতির নাম কি? ডোনাল্ড ট্রাম্প। তিনি কোন দেশের রাষ্ট্রপতি? আমেরিকার রাষ্ট্রপতি। তার টার্গেট হলো কিভাবে একটা দেশের সঙ্গে আর একটা দেশের গন্ডগোল বাধাই দেওয়া যায়। আচ্ছা, ওর গন্ডগোল বাধালি ওর লাভটা কি? ও যদি এক দেশের সঙ্গে আর এক দেশের সঙ্গে মারামারি ক্যাচাল বাধাই দেয়, ওর লাভ কি? অস্ত্র বিক্রি হবে। এই জন্য ওর টার্গেট কিভাবে একজন আর একজনের সঙ্গে ক্যাচাল বাধাই দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে ওর টার্গেট ক্যাচাল বাঁধানো, অস্ত্র বিক্রি করার জন্য। আমার দেশের পাশে আর একটা দেশ আছে, আপনার দেশের পাশের আর একটা দেশ আছে, লাল লাইট জ্বলতেছে। কি আপনারা কি ভারতের কথা বলতে ভয় পাচ্ছেন নাকি? এই ভারত, এই ইন্ডিয়া, এখন যিনি ক্ষমতায় বসে আছেন তিনি হলেন নরেন্দ্র মোদী। বলুন তো তার টার্গেট কি? তার টার্গেট কিভাবে বাংলাদেশটা দখল করবে। প্রায় বলে আমরা দিনাজপুর দখল করব, চট্টগ্রাম দখল করব। মোদিজি, তোমার দেশের পাশে এসে আজিজুল ইসলাম বলে যাচ্ছি, তুমি আমার দেশ দখল করবা আর আমার দেশের লোক আঙুল চলবে না। তুমি যদি আমার দেশের 1 ইঞ্চি জায়গা দখল করতে চাও, আমাদের যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বো। আমার দেশের 1 ইঞ্চি মাটি তোমাকে দখল করতে দেওয়া হবে না। শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহির সময় হলে একটু চেষ্টা করে দেখা যেত, কিন্তু এখন পেতনির বাচ্চা পেতনি চলে গেছে, আমার দেশের মাটি আর তোমাকে দেওয়া হবে না। কথা বলেন, কথা বলেন। সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে উনি ফোন দিয়ে বলতেছে, আগের সরকারের সঙ্গে বিরাট একটা মিলতাল ছিল, আপনি একটু মিলতাল করবেন না? আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনূস বলতেছে, মিলতাল করব। আপনি যদি আমার দেশে 2 টাকার ব্যবসা করেন, আমিও আপনার দেশে 2 টাকার ব্যবসা করব। আপনি শুধু আমার দেশটা নেবেন আর আপনি আমাকে দেবেন না, আপনার মতো লোকের সঙ্গে ব্যবসা করতে রাজি না। মোদি বলতেছে, আমার এত বড় দেশ আর আমি এত বড় দেশের সরকার, আর তুমি অনির্বাচিত সরকার হয়ে কথা বলো, তুমি ভয় পাও না একটু? ইউনূস সাহেব বলতেছে, ভয় পাবো কি, আমার বসাইছে তো ছাত্ররা। এই কথা বলেন, কথা বলেন। ইউনূস সরকারকে বিএনপিও বসায়নি, জামাত ইসলামও বসায়নি। ইউনূস সরকারকে বিএনপি জামাত বসায়নি, ইউনূস সরকারকে বসাইছে আমাদের দেশের ছাত্র জনতা। কথা বলেন ঠিক না ঠিক? উনি বলতেছে, পিছনে আছে, কয় ওরা কি করবে? কয় মোদিজি, মোদিজি, ও মোদিজি। শেখ হাসিনা তাড়ানোর জন্য আমাদের দেশের ছাত্ররা রাস্তায় নেমেছিল। পুলিশের আইজি বলতেছে, ম্যাডাম, একটা মারলি 4টে দাঁড়ায়, কয়টারে গুলি করে মারবো? একটা মারলি কয়টা দাঁড়ায়? 4টে দাঁড়ায়, কয়টারে গুলি করে মারবো? আর ভারতের প্রধানমন্ত্রী, কাকড়া খাওয়া মন্ত্রী শোনো, কুচে খাওয়া মন্ত্রী শোনো, শুকর খাওয়া মন্ত্রী শোনো, এখন যদি একজন ছাত্র মারা যায়,
এখন যদি সীমানায় একজন গুলি হয়ে মারা যায় 40 জন দাঁড়িয়ে যাবে। আর এই 40 জন আমরা এই দেশের থেকে যদি দাঁড়াই তকবীর ধ্বনি দেই, আর ও পাশে যদি পাকিস্তানওয়ালারা ধ্বনি দেয়, আর ও পাশে যদি আফগানিস্তানওয়ালারা ধ্বনি দেয়, আর ওদের দেশে আছে 40 কোটি, ওরা যদি ধ্বনি দেয়, আর জম্মু কাশ্মীরের মানুষ যদি ধ্বনি দেয়, মোদিজি ধুতির গিড়ে দেওয়ার সময় পাবা না। কাদের ভয় দেখাও? মুসলমান শেষ রক্তবিন্দু দিয়ে হলো তাদের দেশ এবং তাদের সীমানা রক্ষা করবে। কথা বলে ঠিক যাবে ঠিক? একজন বাঙালি বেঁচে থাকা অবস্থায় ভারতকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না। কারা কারা একবার 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ পাক আমাদের এই ঐক্যের পরে টিকে থাকার তৌফিক দান করুক। তাহলে আমেরিকার টার্গেট হলো দেশে গন্ডগোল বাঁধিয়ে দেওয়া, ভারতের টার্গেট হলো দেশ দখল করা, আর আমাদের দেশে একজনেরা ছিল তাদের টার্গেট হলো 41 সাল পর্যন্ত থাকা। এই হাততালি দিবা না। কত সাল পর্যন্ত থাকবে? আরো জোরে বলেন, কত সাল পর্যন্ত থাকবে? নিজেরাই অবজ্ঞা করে অহংকার করে বলতেন আমরা পালাই না, আমরা পালাবো না, আমরা পালানোর জাত নই। বলিনি। অথচ দেখা গেল খালেদা জিয়া ক্ষমতার থেকে নেমে এসেছিল কিন্তু পালায়ে যায়নি। এরশাদ 9 বছর থাকার পরে 10 বছর জেল খাটলো, পালিয়ে যায়নি। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে। আল্লামা সাঈদী 13 বছর জেল খেটেছে। শিবিরের ছেলেদেরকে রাজপথে গুলি করে মারা হয়েছে, কেউ ময়দানের থেকে পালিয়ে যায়নি। আর এই পেত্নির বাচ্চা এক ধাক্কায় পালিয়ে গেছে। আর কি কায়দায় বলতেন আমরা পালাই না, আমরা পালাবো না। অথচ ওরাই সবার আগে পালিয়ে গেছে। আবার এখন নাকি সীমান্তের পাশে আছে, বলতেছে কি করে ঢুকবো? চট করে ঢুকিয়ে আসবো। তা চট করে ঢুকিয়ে পড়বো, তা গিলে কেন? তোমাকে কে যেতে বলেছে? গেছাও চুপ করতে আর আসার দরকার নেই। কথা বলেন। আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, তাহলে একজনের টার্গেট ক্ষমতায় থাকা 41, আর একজনের টার্গেট দেশ দখল করা, আর একজনের টার্গেট বিশ্বের ভিতরে কি বাধাইয়ে দেওয়া। আর আমার নবী দেখেন তো কেমন চরিত্রবান মানুষ। আমার নবী যখন এই পৃথিবীতে আসছিলেন তখন সেই মাসটা ছিল কোন মাস? রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের কত তারিখ নবী দুনিয়া আসলেন? 12ই রবিউল আউয়াল। কি বার বলুন তো? নবী রাতে এসেছিলেন না দিনে এসেছিলেন? তাহলে দিনও নয় রাতও নয়। যখন নবী আমেনার পেট থেকে দুনিয়ার মুখ দেখলেন তখন সূর্য এখনো উদয়, আবার রাত শেষ হয়েও যায়নি। আমেনা বলেন নবীকে যখন পেটে নিয়ে ঘুমাতাম, কে যেন রাতের বেলায় দরজায় এসে নক করে বলতেন, আমেনা তোমার পেটে যে সন্তানটা জন্ম নিয়েছে ওই সন্তানটা হবে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ। আমেনা ঘুম থেকে জেগে মালিকের কাছে কাঁদতেন, মালিক যদি শ্রেষ্ঠ নবী আমার পেটের থেকে দুনিয়ায় দেখে, দুনিয়ার মুখ দেখে, আমার ঘরে তো ছাদ নাই। আমেনা বলেছেন ডান পাশের থেকে বাতাস আসলে বেড়াগুলো ভেঙে যেত, বাম পাশের থেকে জোরে বাতাস আসলে বেড়াগুলো ভেঙে যেত। রাতে শুয়ে শুয়ে আমি আকাশের তারা আর চাঁদকে খেলা করতে দেখেছি। তার মানে যেই ঘরে ছাদ নাই, যেই ঘরে বেড়া নাই, যেই ঘরে ভালো বিছানা নাই, যেই ঘরে ভালো একটা বালিশ নাই, সেই ঘরে জন্ম নেবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি। কিছুদিন পর একজন নারী আসলেন,
তিনি পরিচয় দিলেন আমি হাওয়া। তিনি বললেন ওগো আমিনা, ওগো বোন, তোমার পেটের থেকে একটা সন্তান জন্ম নেবে, সেই সন্তানটা হবে বিশ্ব নবীদের শ্রেষ্ঠ নবী। আমিনা ঘুম থেকে জেগে কাঁদতেছে, মালিক আমার ঘরে যে মোহাম্মদ আসবে, নতুন কোনো কাপড় জামা কাপড় কেনার মতন সামর্থ্য আমার নাই, নতুন একটু খাদ্য দেব তাও নাই। আর আজকে যদি আমার সন্তান আসে, সেই সন্তানটা আসলে সবচেয়ে বেশি খুশি হবে যে বাবা, সেই বাবাও এখন বেঁচে নাই। আমিনা বর্ণনা করেন, নবী পৃথিবীতে আসলেন। নবী যখন পৃথিবীতে আসলেন তখন আগেই বলেছি রায়তো না দিনও না, ঘরে একটা লণ্ঠন জ্বালানো হবে নবীজির আগমন উপলক্ষে, অথচ লণ্ঠনে তেল নাই। লণ্ঠনে কি নাই? তেল নাই। আল্লাহ নবী জন্মের পরে একা একা অন্ধকারের ভিতরে সবগুলো পরিষ্কার করে আমেনা বাম পাশে আল্লাহর নবীকে নিয়ে কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছে। এমন সময় আমেনার ননদ নবীজির ফুপি আম্মা উম্মে হানি পাশের ঘরে ছিলেন। তিনি সংবাদ পাইলেন নবীর ঘরে একটা সুন্দর ফুটফুটে সন্তানের জন্ম হয়েছে। উম্মে হানি আসলেন, এসে বললেন ভাবিজান ঘরটা অন্ধকার, কোন একটু আলো জ্বালাও। আমেনা বললেন উম্মে হানি বোন আমার, মোহাম্মদের জন্মের জন্য জন্মের সময় ঘরে আলো জ্বালাবো, লণ্ঠনে তেল নাই। উম্মে হানি বলেন আমি নবীকে কোলে নিলাম। ভালো করে খেয়াল করবেন, উম্মে হানি বলেন আমি নবীকে কোলে নিলাম। কোলে নেওয়ার পর চেহারার থেকে কাপড়টা সরাইয়ে দিলাম। চেহারার থেকে কাপড়টা সরাই দেওয়ার পরে ওই চেহারায় যে আলো হয়েছে, আমেনার ঘরটা ওই আলোয় ঝলমলে আলোকিত হয়ে গেছে। এখানেই শেষ নয়। উম্মে হানি বলেন আমি নবীর মুখের দিকে তাকাই দেখি ছোট্ট দুটি ঠোঁট বিড় 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 করে নড়তেছে। উম্মে হানি বলেন আমি নবীজির মুখের উপরে চুমা দিলাম, দিয়ে বললাম ভাতিজা 2-3 ঘন্টা আগে তুমি দুনিয়ার মুখ দেখেছো, বিড় 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 করে কি বলতেছ? নবীর ভাষা উম্মে হানি বুঝতে পারেন নাই। কিছুদিন পরে যখন একটু বড় হয়ে গেল, তখন উম্মে হানি জেগেছিলেন, বেঁচে ছিলেন। উম্মে হানি নবীকে জড়াই ধরে বলতেছেন ভাতিজা, জন্মের পরে ঠোঁট দুটো নাড়িয়ে কি বলেছিলে? নবী বলেছিলেন ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আবার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? সরকার আমেরিকা সরকার গঠন করলে দেশে দেশে কাসাল বাদায়, ভারত সরকার গঠন করে দেশ দখল করতে চায়, শেখ হাসিনা সরকার দখল করে অনন্তকাল থাকতে চায়। আর আমার নবী পৃথিবীতে এসে কেঁদেছিলেন কাদের জন্য? সবাই মিলে বলেন না কেন কিসের জন্য কেঁদেছিলেন? আপনারা কি সেই উম্মত? কথা বলেন, আপনারা কি সেই উম্মত? এই যে আশেপাশে দাঁড়িয়ে রয়েছে চলাফেরা করছে, ওরাও কি সেই নবীর উম্মত? এই এলাকায় গ্রামে যারা বাড়িতে এখনো শুয়ে আছে, ওরাও কি সেই নবীর উম্মত? কি করে বলবো আপনারা সেই নবীর উম্মত? নবীজির পরে নাজিল করা কোরআনের আলোচনা হচ্ছে, আর আপনি বাদামের দোকানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। নিশ্চয়ই আপনি নবীর উম্মত হতে পারেন না। নবীর উম্মত যারা, তারা আশেপাশে ঘোরাফেরা করতে পারে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিছু কিছু লোক চা খাচ্ছে, কিছু কিছু লোক বাদাম খাচ্ছে। বলুন তো আগামীকাল চার দোকানে, বাদামের দোকানে চার বাদাম বিক্রি হবে কি হবে না? আগামীকালকে এই মাহফিল চলবে? এই কথা বলেন, আগামীকাল এই মাহফিল চলবে? তাহলে রসুলের কথা আলোচনা হচ্ছে, আল্লাহর কথা আলোচনা হচ্ছে, আপনি কোরআনের মাহফিলে নাই। নিশ্চয়ই আপনি রসুলের উম্মত নামের কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান।
এরপরেও যদি না বোঝে তাহলে বুঝতে হবে জন্মের পরে ওর কানে আজান হয়নি। বুঝতে হবে ওর বাপ মার বিয়ে বৈধ ছিল না। বুঝতে হবে জন্মের পরে ওর আল্লাহর নাম শুনানো হয়নি, এই জন্য আজকে আল্লাহর নাম রসুলের নাম ওর ভালো লাগতেছে না। কথা বলেন। তাহলে রসুল জন্মের সময় কেঁদেছিলেন কাদের জন্য? এবার আসুন, কত বছর রসুল পৃথিবীতে ছিলেন? 63 বছর পৃথিবীতে ছিলেন। 63 বছর পর আল্লাহর নবীর যখন মৃত্যুর সময় এসে গেল, নবীজি জিব্রাইলের কাছ থেকে কথাবার্তা বলে বিদায় নিলেন। হঠাৎ করে ফাতেমা এসে বলতে, আব্বু, আমাদের বাড়ির সামনে একজন অচেনা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নাম ধরে ডাকতেছে। আমি বারবার বললাম, ওগো পথিক, এভাবে চিল্লাইও না, আমার আব্বা অসুস্থ, আমার আব্বা জ্বরের রোগী। কিন্তু এই পথিক বারবার বলতেছে, ও ফাতেমা, তুমি যে তোমার আব্বাকে বলে একজন নতুন লোক তোমার আব্বার সঙ্গে দেখা করতে চায়। আমি বারবার তার বুঝাচ্ছি, কিন্তু সে আমার কথা শোনে না। নবীজি ফাতেমাকে কাছে ডেকে বললেন, ফাতেমা, এই লোকটার তুমি এর আগে কোনো দিন দেখেছো? কয় না, দেখিনি। কয় ওই লোকটার আসতে দাও, উনি নতুন কোনো মুসাফির, নতুন কোনো প্রতীক নয়, উনি হচ্ছেন মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম। ভালো করে খেয়াল করবেন, আজরাইল আলাইহিস সালামকে আসার অনুমতি দেওয়া হলো। জিব্রাইল চলে গেলেন। অনেক কথোপকথনের পর মালিকুল মউত নবীর কাছে অনুমতি চাইলেন। আপনি অনুমতি দিলে আপনার জানটা কবজ করা হবে। নবী বললেন, আজরাইল, আপনি আপনার কাজ করুন। নবীর বুকের পরে যখন মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাতখানা চাপিয়ে দিলে, সঙ্গে সঙ্গে নবী লাফিয়ে উঠে হাতখানা ধরে বললেন, আজরাইল, মনে হচ্ছে গোটা পৃথিবীর সব পাহাড়গুলো আমার বুকের পরে চাপিয়ে দিয়েছ। এভাবে করে যদি কষ্ট দাও, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। তাই তোমার কাছে অনুরোধ করি, তুমি আমার উম্মতকে এত কষ্ট দিয়ে যেন মৃত্যু দিও না। আমার উম্মতের উপায় কি হবে? আমি তো চলে যাচ্ছি। এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাবিব, তোমার ডিউটি শেষ, তুমি চলে এসো। তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম। আল্লাহ আল্লাহ বলিতে বলিতে নবীর জীবন শেষ হয়ে যায়। মুখে শুধু করুণ স্বরে কয়, ইয়া উম্মতি হায় হায়। তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আবার যখন শেষ কাজ শেষ করে বিদায় নিয়েছিলেন, তখন কেঁদেছিলেন কাদের জন্য? আমরা তো সেই উম্মত। কথা বলেন ভাই, আমরা সেই উম্মত নই? আপনি কৌমি হন, আলিয়া হন, মসজিদের ইমাম হন, মাস্টার হন, আর ডিগ্রিধারী উচ্চশিক্ষিত লোক হন, আপনি কি নবীর উম্মতের বাইরে? জলে বলেন, নবীর উম্মতের বাইরে। তাহলে নবীর পরে নাজিল হলো কি? কোরআন। সেই নবীর পরে নাজিল হওয়া কোরআনের কথা বলার জন্য আমি এত দূর থেকে ছুটে আসলাম, আর আপনি আধা ঘন্টা 1 ঘন্টার সময়ের জন্য বাড়ির থেকে বেরোতে পারলেন না। বিশ্বাস করুন, সাদা কাগজে লিখে রাখুন, কিয়ামতের দিন রাসূল যখন এই ছবিগুলো দেখবে, আপনার মতন উম্মত নারী আর পুরুষের জন্য রাসূল সুপারিশ করবে না। তাহলে আমরা যারা নিজেদের কাজকর্ম ফেলাই রেখে আজকের এই কোরআনের মাহফিলে বসেছি রাসূলের তরিকায়, সেই রাসূলের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি, সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা।
নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা। রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা। সেই নবীজির নামে আবারও দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।